চায় নাই। যুব জমিয়ত বাংলাদেশ কারো ঘর থেকে কোনো নারীকে তুলে এনে রাস্তায় লাঞ্ছিত করে নাই। আমি যুবক ভাইদেরকে বলবো, আপনারা যুব জমিয়ত বাংলাদেশে আসেন। ছাত্র ভাইদেরকে বলবো, ছাত্র জমিয়ত বাংলাদেশে আসেন। যদি আপনার মা বোনদেরকে নিরাপদে ঘরের ভিতরে রাখতে চান, যদি চান আপনার বোনেরা, আপনার মারা কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে, রাস্তার মধ্যে খুনিদের দ্বারা দর্শিত না হোক, যদি আপনারা চান বাস স্ট্যান্ড, মাইক্রো স্ট্যান্ড, ব্যবসা প্রতিষ্ঠান চাঁদাবাজি মুক্ত হোক, যদি আপনারা চান আপনার ভাইয়েরা, আপনার ছেলেরা নিরাপদে রাস্তায় হাঁটতে, তাহলে একটি কথাই বলবো, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ, ছাত্র জমিয়ত বাংলাদেশে আপনারা যোগ দিন। আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আমরা ক্ষমতায় আসি বাংলাদেশ থেকে চাঁদাবাজি মুক্ত করব। যদি আমরা ক্ষমতায় আসি বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত করব। যদি আমরা ক্ষমতায় আসি তাহলে প্রত্যেকটা নারী এবং প্রত্যেকটা যুবতী মহিলা বিনা বিদায় রাস্তায় চলাফেরা করতে পারবে। তাদের দিকে কেউ চোখ ফেলে তাকাবে না, এটার নিরাপত্তা আমরা নিব। যুবক ভাইয়েরা যাদের লেখাপড়া করতেছে কিন্তু তাদের চাকরি হচ্ছে না, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ যদি ক্ষমতায় আসে বেকার যুবকদের পুনর্বাসনের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ, ছাত্র জমিয়ত বাংলাদেশ সবার আগে আমরা ওই জায়গায় যাব। আমি যুবক ভাইদেরকে একটি কথা বলতে চাই, অতীতে আপনারা যুবলীগে ছিলেন, কেউ যুবদল করেন, আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনাদের দলের 80% লোক, 80% বলবো না, 60% আপনাদের দলের যুবকেরা মাদক সেবন করে না, এটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না। কিন্তু যুব জমিয়ত বাংলাদেশ বুকে হাত দিয়ে বলতে পারবে, আমরা এমন একটা সংগঠন, আমাদের সংগঠনের 99% যুব মাদকের সাথে তাদের কোনো সম্পর্ক নাই।